মধুর বৃন্দাবন চলবে আমার মন মধুর বৃন্দাবন যমুনার ধারে ধারে কামালের বন যমুনার ধারে ধারে কামালের বন মধুর বৃন্দাবন চলবে আমার মন মধুর বৃন্দাবন যমুনার ধারে ধারে কামালের বন যমুনার ধারে ধারে কামালের বন শ্যাম সুন্দর মদন মোহ আমার গিরি গোবর্ধন যমুনার 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 ধারে ধারে কামালের যমুনার ধারে ধারে কামালের চলবে আমার মন মধুর বৃন্দাবন চলবে আমার মন মধুর বৃন্দাবন যমুনার ধারে ধারে কামালের হরি বল হরি বল হরি বল ধারে ধারে কামালের আনন্দ মা যশোদা আরে সখা সখী আছে যে তারা ধরনে আমার ব্রজ গোপী আনন্দ মা যশোদা আরে সখা সখী আছে যে তারা ধরনে আমার ব্রজ গোপী আছে যে তারা ধরনে আমার ব্রজ গোপী শ্যাম সুন্দর মদন মোহ হরি হরি বল হরি বল যমুনার যমুনার ধারে ধারে কামালের যমুনার ধারে ধারে কামালের চলবে আমার মধুর বৃন্দাবন চলবে আমার মধুর বৃন্দাবন যমুনার ধারে ধারে কামালের যমুনার ধারে ধারে কামালের চলবে আমার যমুনার ধারে ধারে কামালের রাধা রানী কি শ্যাম সুন্দর কি বৃন্দাবন ধাম কি এই ভক্ত মন্ডলী এবং মায়েরা মধুময় শ্রীধাম বৃন্দাবনে এলাম তাই
এই বৃন্দাবনে আমরা এমন একজন ভক্তির কথা আস্বাদন করব, ভক্ত না থাকলে ভগবান থাকেন না, আর ভগবান না থাকলে ভক্ত কিন্তু থাকেন না। ওই জন্যে আজ এই যে আমাদের মাসের শেষ তারিখ, এই মাসের পরে কিন্তু আমাদের আসবে দামোদর মাস, নিয়ম সভার মাস, তাই না? কার্তিক মাস তথা বৈষ্ণব সভার মাসেই এই ভক্তের কথা শোনা হয়েছিল। তাই আমার এই দামোদর মাস পড়ার সম্মুখেই আমি কীর্তনটা করতে চাই। হে ভক্তমণ্ডলী, একেবারে ভাগবত থেকেই সংগ্রহ করা আর ভাগবতীয় লীলার বিষয়। তাই আমরা যে এই রাজত্বে বাস করছি, এই রাজত্বটির নাম কি বলুন তো? অযোধ্যার রাজত্ব। যিনি ছিলেন রাজা মহারাজ দশরথ, আর সেই দশরথ রাজার জ্যেষ্ঠ পুত্র জানিয়ে হলেন আমার ভগবান শ্রী রামচন্দ্র। তাহলে রামচন্দ্রের রাজত্বে আমরা বাস করছি, কিন্তু এই লীলার মধ্যে আমরা যে রাজ্যের কথা শুনবো সেটা কিন্তু এই অযোধ্যার রাজত্ব নয়, মহারাজ দশরথ রাজার রাজত্ব নয়, সেই মহারাজ দশরথ রাজার রাজত্ব নয়, রাজা মহারাজ কনিষ্ঠের সেই রাজত্বে কথা আমরা আস্বাদন করব। আর সেই রাজ্যের নাম হলো কানাউজ বা কান্নকুব্জ গ্রাম যাকে বলা হয়। আমাদের এই দেশ থেকে ভাই ভারত থেকে আমরা ওই ভারতে বেড়াতে যাই, অনেকে সবার ভাগ্যে হয়তো সৌভাগ্য হয়নি বা হয় না। দেখবেন যেখানে বলে দক্ষিণ ভারত, সেই দক্ষিণ ভারতে সেই ভক্তের কথা আমরা আস্বাদন করব। সেই দক্ষিণ ভারত যে গ্রামেই জন্ম নিয়েছিলেন সেই ভক্ত, সেই গ্রামের নাম হলো কান্নকুব্জ গ্রাম। আর আমাদের এখানে কিন্তু দেখুন ভিন্ন ভিন্ন জাতের মানুষ আমরা কিন্তু বাস করছি, কিন্তু এই কানাউজে কান্নকুব্জে ওখানে শুধু ব্রাহ্মণের বাস ছাড়া আর কিন্তু কিচ্ছু ছিল না। ওই কান্নকুব্জ গ্রামে আমার পরম ভক্ত জন্ম নিয়েছিলেন, তার কথাই আস্বাদন করব। আর ওখানে কোনো ক্ষত্রিয় নয়, কোনো বৈশ্য নয়, কোনো শূদ্র নয়, শুধু কেবল ব্রাহ্মণের বাস। আর সেখান থেকে যত ব্রাহ্মণ বাড়তে বাড়তে আমাদের এই অযোধ্যার রাজত্বে চলে এসেছেন। আমাদের অযোধ্যায় কিন্তু আগে ব্রাহ্মণ ছিল না, সব ওই দক্ষিণ ভারত থেকে আমাদের এদেশে এসে উপস্থিত। সেই দক্ষিণ ভারতের কথা আমরা শুনবো। সেখানে একজন পরম নিষ্ঠাবান ব্রাহ্মণ বাস করতেন, যার নাম ছিল বিষ্ণু শর্মা ব্রাহ্মণ। ব্রাহ্মণেরা দেখবেন সব দেবদেবীর পূজা করেন, এমনকি পেট শ্রাদ্ধের ক্রিয়াকার্য করেন। কি বাবা, শ্রাদ্ধের ক্রিয়াকার্য করেন, কিন্তু ওই দক্ষিণ ভারত রাজ্যে সেখানে ওই বিষ্ণু শর্মা নামক ব্রাহ্মণ কেবলমাত্র কোনো লক্ষ্মী পূজা নয়, কোনো দুর্গা পূজা নয়, কোনো কালী পূজা নয়, অন্য দেব দেবীর পূজা নয়, কেবল শুধু রাধা মাধবের পূজা করতেন। আর ওই বিষ্ণু শর্মা ব্রাহ্মণ যখন রাধা মাধবের পূজা করেন, ঠিক সেই সময় তার স্ত্রীকে ডেকে বলে, ব্রাহ্মণী নিয়ে এসো তুমি গঙ্গার জল, নিয়ে এসো তুমি ফুল, নিয়ে এসো, এনে দাও ঘষ চন্দন, করবো আমি রাধা মাধবের চরণে অর্পণ। কিন্তু রাধা মাধবের চরণে যে পুষ্পাঞ্জলি দেবেন, ব্রাহ্মণকে বলে উঠল, ব্রাহ্মণ সারা জীবন ধরে তো আমরা রাধা মাধবের পূজা করলাম, কিন্তু আমরা রাধা মাধবের পূজা করে কি পেলাম বলো না? সারা জীবন তো আমাদের রাধা মাধবের পূজা করতে করতে আমাদের জীবন প্রায় শেষের পথে, কিন্তু রাধা মাধবের পূজা করে আমরা কি পেলাম? ব্রাহ্মণের দিকে তাকিয়ে বলে উঠল, ব্রাহ্মণী এ কি বলছো তুমি? সারা জীবন ধরে আমরা রাধা মাধবের পূজা করলাম, কিন্তু ক্ষতি লাভের হিসাব করে কোনোদিন রাধা মাধবের পূজা করতে আছে? কি বলছো তুমি? এমন করে তুমি বলো না ব্রাহ্মণী, ক্ষতি লাভের হিসাব করার আমরা কে? শোনো, আজ ওই ভগবানের পূজা করার জন্য যদি আমরা লাভবান হতাম, তাহলে এই জগতে সবাই কৃষ্ণ সেবা করত। দেখেছো ব্রাহ্মণী, এই জগতে যারা যারা কৃষ্ণ সেবা করছে তাদের দশাখানা,
তারা কেউ ধনবান নয়, তারা কেউ ঐশ্বর্যবান নয়, তারা কেবল কৃষ্ণ প্রেমের ধনী, ভক্তির ধনী হতে চায়। ভক্তি আছে যার, এ জগতে কৃষ্ণ হয় তার। ব্রাহ্মণী, আজকের তুমি আমার কাছে বলেছো দ্বিতীয়বার তুমি এই বাক্য উচ্চারণ করবে না। না না ব্রাহ্মণ, তুমি আমার উপর রাগ করছো। আমি এমন করে বলতে চাইনি, আমি বলতে চেয়েছি কৃষ্ণ পূজা করলাম, যেটুকু জীবনের আর বা কয়েকটা দিন আছে, আমরা সারা জীবন করব, দুঃখ নেই। কিন্তু আমি এই কথাটা কেন বললাম জানো? আমি বললাম এই যে পৃথিবীতে তুমি জন্ম নিয়েছো, আমি জন্ম নিয়েছি, মনুষ্য কুলে আমরা যে সবাই এসেছি, কিন্তু চলে আমাদের যেতে হবে কি বাবা? এই জগতে আমরা কেউ চিরস্থায়ী বেঁচে থাকবো? সবার চলে যেতে হবে। তাই বলি ব্রাহ্মণ, তুমি চলে যাবে, আমি চলে যাব, কিন্তু আমাদের এই রাধা মাধবের বিগ্রহটা তো অটুট থাকবে। তখন আমাদের এই রাধা মাধবের বিগ্রহটাকে সেবা পূজা করবে কে? নেই আমার কোনো সন্তান, নেই কোনো সন্ততি, তুমি চলে যাবে, আমি চলে যাব, তখন গোবিন্দ সেবা করবে কে? সেই কথা তো আমি ভাবলাম। তাই পূজা করে কি লাভ যদি একটা সন্তান না থাকে? ব্রাহ্মণী, তুমি এত চিন্তা করেছো? আমি অতীতের কথা ভেবেছি, বর্তমানের কথা ভেবেছি, কিন্তু ভবিষ্যতের কথা আমি ভাবিনি। ব্রাহ্মণী, তুমি এই ভবিষ্যতের কি হবে সেই চিন্তা করছো। ব্রাহ্মণী, তবে তোমার একটা কথা আমি বলতে চাই, শোনো। জীব নিত্য কৃষ্ণ দাস, ইহা ভুলি গেলা, মায়ার পিশাসি ফাঁস গলায় বাঁধিলা। মায়ার সংসারে পড়ে আমরা সবাই কৃষ্ণের নাম ভুলে চলেছি, কিন্তু কৃষ্ণের কথা ভুললে চলবে না। শোনো, ডাকিতে ডাকিতে যদি একবার কৃষ্ণ কৃপা করে, এ জন্মে না হলে জন্ম জন্মান্তরে হতে পারে। তুমি ডাকো ব্রাহ্মণী, ডাকতে ডাকতে যেদিন তোমার ডাক ভগবান চরণে পৌঁছাবে, সেই দিন তোমার কৃষ্ণ কৃপা হলেও হতে পারে। যেই না ব্রাহ্মণ এমন করে বলেছেন, এইবার ব্রাহ্মণে বলছে, হে ভগবান, এতদিন ধরে আমি যে তোমায় ডেকেছিলাম, সব ডাক আজ থেকে আমি ভুলে যাব। আজ থেকে আমি নতুন করে তোমায় সাজাবো, নতুন করে তোমায় পূজা করব, আর নতুন করে আমি তোমায় কাছে বলবো। বলবো জানো কি বলবে তুমি? ব্রাহ্মণী ভগবানকে বলো, প্রভু আমি নতুন করে সাজাবো, আমি তোমায় বলবো, আমি সাজাবো তোমারে মোহন সাজে, আশা ছিল মনে, সাজাবো তোমারে মোহন সাজে, সাজাবো আমি সাজাবো মোহন সাজে, আশা ছিল মনে, আমি সাজাবো তোমারে মোহন সাজে, সাজাবো তোমারে আমি সাজাবো তোমারে মোহন সাজে, আশা ছিল মনের আনন্দে ভগবানের চন্দন ঘষছেন আর ফুলের মালা গাঁচ্ছেন, কণ্ঠে পরাবেন বলে বলছে, প্রভু সাজাবো সাজাবো
কি দিয়ে জানো? ফুল মালা পরাবো তোমার ওই গলা। সাজাবো ফুল মালা পরাবো তোমার গলা। সাজাবো সাজাবো মন সাজে আশা ছিল মনে। সাজাবো সাজাবো মোহন সাজে সাজাবো আশা ছিল মনে। এমন করে ভগবানের নাম করছে। আর যখন ভগবানের নাম করছে না আমা, আর নাম করতে করতে চন্দন ঘটতে ঘটতে মালা গাঁথতে গাঁথতে এইবার ভগবানের কাছে নিবেদন করছে, প্রভু সারা জীবন তো তোমায় পূজা করলাম, কিন্তু দয়াময় তুমি তোমার পূজা করার জন্য আমায় কোল তুমি শূন্য রেখো না। তোমার পূজা করার জন্য তুমি আমায় একটা সন্তান সন্ততি দাও, যে সন্তান তোমায় পূজা পাঠ করতে পারে। এই ভক্তমণ্ডলী এবং মায়েরা, তাহলে যখন ভগবানের চরণে ডাকছে, ডাকতে 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 যেদিন ভগবানের চরণে ডাক পৌঁছে গেল, সেই দিন ভগবানের কৃপা হলো ভক্তের উপরে। কৃপা দৃষ্টি দিয়ে ভৈ ভক্ত ব্রাহ্মণীর গর্ভে একটা সন্তান প্রদান করলেন। আর যখনই সন্তান এসেছে না, এইবার মা বুঝতে পারলো গর্ভে সন্তান এসেছে। 1 মাস গেল, 2 মাস গেল, 3 মাসে যখন পদার্পণ হলো মন্দিরে গিয়ে সেই ব্রাহ্মণে মা মনের আনন্দে ভগবানকে জানাচ্ছে, প্রভু এই যে কৃপা করে করুণা করে তুমি আমায় গর্ভে সন্তান দিয়েছো, আমি জানি না আমার গর্ভে ছেলে আছে না মেয়ে আছে, যেই থাকে না কেন প্রভু সেই আমি তোমার কাছে কথা দিলাম, আমার এই গর্ভের সন্তানটা সে যেন কৃষ্ণ ভক্ত হয়। আমি তোমার চরণে এমন করে আমি কথা দিলাম। হে ভক্তমণ্ডলী মায়েরা, তাহলে ভগবানের কাছে কি কথা দিল? বলছে আমার গর্ভের যে সন্তান আছে, ছেলে হোক আর মেয়ে হোক, আমি দৃশ্যত্ব অঙ্গীকার করলাম, তাকে আমি কৃষ্ণ ভক্ত করব। তাহলে এই যে প্রতিজ্ঞা, কজন এই প্রতিজ্ঞাটা করতে পারে? আমরা কি ভাবি আমাদের ঘরের ছেলেটার যদি ডাক্তার হয়, ইঞ্জিনিয়ার হয়, ব্যারিস্টার হয়, অনেক অর্থ উপার্জন হবে, কেউ আমরা ভাবি যে ওই ছেলেটা একটা কৃষ্ণ ভক্ত হোক? কেউ ভাবি না গো। কিন্তু ব্রাহ্মণী মা যখন ভাবছেন, দেখতে দেখতে 4 মাস 5 মাস 6 মাস চলে গেল, 7 মাস যখন পড়লো, 7 মাসে মায়ের 7 ভক্ষণ হবে। কিন্তু কি দিয়ে হবে? দিন দরিদ্র দুঃখী কাল ভিখারি, ভিক্ষা মেঙে আহার জোটে। কিন্তু ওই ব্রাহ্মণী বলছি, ব্রাহ্মণ আজকে তো আমার 7 ভক্ষণের দিন, কি দিয়ে 7 ভক্ষণ করবো আমি? বলছে ব্রাহ্মণে কি তোমায় মুখে আমি তুলে দেব গো? আমি তোমায় কি দেব জানি না। তখন ব্রাহ্মণী বলছেন, ব্রাহ্মণ চাই না অন্য কিছু, তুমি যে রাধা মাধবীর সেবা করছো, যে সেবার প্রসাদটা লাগিয়েছো, এই প্রসাদটা তুমি আমার 7 ভক্ষণের দিনে আমার বদলে তুলে দাও। ওই রাধা মাধবীর সেবার প্রসাদ পাবার পরে আমার গর্ভের সন্তান যেন কৃষ্ণ ভক্ত হয়, এই আশীর্বাদটা তুমি আবার একবারে করো। তাই ভালো। এইবার ওই ভগবানের সেবার প্রসাদটা নিয়ে যখন তুলে দিয়েছেন বদনে, এইবার বদনে প্রসাদ তুলে দেওয়ার পরেও মা 7 মাস চলে গেল, 8 মাস চলে গেল, 9 মাস চলে গেল, 10 মাসে যখন মায়ের গর্ভ যন্ত্রণা এসেছে না, আমার মায়েরা জানে যে গর্ভের যন্ত্রণা কত কষ্টের। আমা একটি সন্তানের দায় কত মা যে প্রাণ হারায়, তাই না? সন্তান জন্ম দিতে গিয়ে হয়তো কত মাই প্রাণ হারিয়ে ফেলেছে। কিন্তু সেই ব্রাহ্মণী মায়ের যখন গর্ভের যন্ত্রণা এসেছে, চিৎকার করে বলে উঠল, ব্রাহ্মণ
আমি আর সইতে পারছি না এই অসহ্য যন্ত্রণা। তুমি আমায় একবারের জন্য এই ধাত্রে বাইরে ডেকে আনো, আমি আর সইতে পারছি না। কিন্তু মাগো, আগের দিনে দেখুন কত মা সন্তান প্রসব করতে গিয়ে হয়তো প্রাণ হারিয়ে ফেলেছে। এত তো ডাক্তার, এত নার্সিংহোম হসপিটাল ছিল কি? কিছুই ছিল না, কবিরাজ ছিল শুধু। কিন্তু এখন হসপিটাল, নার্সিংহোম, ডাক্তার, যদি মায়েদের নর্মালে ডেলিভারি হয়তো ভালো, না হলে পেট কেটে সিজার টিজার করা হয়। কিন্তু আগের দিনে সেই নিয়ম তো নাই, ছিল না। এইবার যখন ওই মা ধাত্রীদের যখন ডাকা হলো, ধাত্রী মায়েরা এসে মা ব্রাহ্মণীকে নিয়ে প্রসূতির গৃহে চলে গেল। আর গিয়ে এইবার সন্তানকে যখন প্রসব করাবেন, অসহ্য যন্ত্রণায় ছটফট করতে করতে ব্রাহ্মণী মা ভগবানকে জানাতে লাগলো, প্রভু এত কষ্ট, এত যন্ত্রণা, এত আঘাত আমি যে সইতে পারছি না প্রভু। তুমি যদি ভগবান হবে তবে কেন আমার এত যন্ত্রণা? সারা জীবন তোমায় সেবা করলাম, তুমি উদ্ধার করো প্রভু। তুমি যদি ভগবান, ভক্তেরি প্রাণ, তুমি কেন দুঃখ দয়াময়, তবে কেন কষ্ট তুমি যদি ভগবান, ভক্তেরি প্রাণ, তবে কেন দুঃখ আমার দয়াময়, তবে কেন দুঃখ আমার? তুমি যদি ভগবান, আমি আর সইতে পারছি না দয়াময়। তুমি যে জীবন, তুমি যে মরণ, তুমি যে সকল কারণ দয়াময়, তুমি যে সকল কারণ, তুমি যে জীবন, তুমি যে মরণ, তুমি যে সকল কারণ দয়াময়, তুমি যে সকল কারণ। তুমি যদি ভগবান, তুমি যে পাপনা, তুমি যে ভজনা, তুমি যে আমার সাধনা দয়াময়, তুমি যে আমার সাধনা, তুমি যে পাপনা, তুমি যে ভজনা, তুমি যে আমার সাধনা দয়াময়, তুমি যে আমার সাধনা। তুমি যদি ভগবান,
প্রাণ তুমি যদি আমার প্রাণ তবে কেন দুঃখ আমার দয়াময় তবে কেন দুঃখ আমার দয়াময় তবে কেন দুঃখ আমার প্রভু এই অসহ্য যন্ত্রণা আমি যে আর সহ্য করতে পারছি না দয়াময় তুমি আমায় উদ্ধার করো তুমি আমায় মুক্তি দাও এমন করে যখন ওই ব্রাহ্মণী মা আমার আর্তনাদ করছে ধাত্রী মায়েরা ধাত্রী মায়েরা এইবার প্রসূতি গৃহের মধ্যে নিয়ে গিয়ে যখন ওই ব্রাহ্মণী মায়ের গর্ভ থেকে একটা সন্তান ভূমিষ্ঠ করিয়েছে ধাত্রী মায়েরা ব্রাহ্মণকে ডেকে বলল ব্রাহ্মণ তোমার মনে যে আজকের বড় আনন্দের খবর তোমার ব্রাহ্মণী একটা পুত্র সন্তানের জন্ম দিয়েছে ব্রাহ্মণ বলে উঠল ধাত্রী মায়েরা তবে আজ থেকে আমার ঘরে একটা কৃষ্ণ ভক্ত বাড়ল আমি ধন্য আমার ব্রাহ্মণী একটা সন্তানের জন্ম দিয়েছে সন্তানের মা হয়েছে আমি বড় আনন্দিত কিন্তু আনন্দ তো চিরকাল থাকে না মা দেখবেন বেশি আনন্দ করলে তারপরে কিন্তু আবার দুঃখের সংবাদ এসে যায় আর দুঃখ যার বেশি হয় দেখবে আবার তার জীবনে একদিন আনন্দ ফিরে আসে ধাত্রী মায়েরা আবার যেন বলে উঠল ব্রাহ্মণ পুত্র পাওয়ার খবর পেয়ে তুমি আনন্দ করছো কিন্তু তুমি আরো একটা খবর যদি শোনো তোমার জীবনে নেমে আসবে সারা জীবনের মতো দুঃখ দুঃখের ছায়া শোনো ব্রাহ্মণ তোমার স্ত্রী ব্রাহ্মণী যে সন্তানের জন্ম দিয়েছে সেই সন্তান জন্ম নেবার পরে তোমার স্ত্রী ব্রাহ্মণী চিরদিনের মতো মৃত্যুবরণ করেছে কি বলছো তোমরা আমায় ব্রাহ্মণী আমায় ছেড়ে যেতে পারে না আমায় ব্রাহ্মণী আমায় ছেড়ে চলে যেতে পারে না তোমরা ভুল বলছো ভুল কিন্তু ব্রাহ্মণ আমরা কেন তোমায় ভুল বলবো তোমার স্ত্রী সন্তান প্রসব করে চিরদিনের মতো মৃত্যুবরণ করেছে এই যে দেখো একটা ছোট্ট সন্তান আমাদের কোলে তুলে দিয়ে তোমার স্ত্রী বিদায় নিয়েছে গো নাও তুমি এই সন্তানকে কোলে নাও ব্রাহ্মণ বলে উঠল গো ধাত্রী মায়েরা এই সদ্যজাত রক্ত শিশু বাঁকা সন্তানকে আমি দিয়ে কি করব ওই সন্তানটার যে প্রয়োজন একটু দুগ্ধ আমি কোথায় পাবো ওর বদলে আমি কোথায় পাবো দুগ্ধ নিয়ে দেব আমি ওই সন্তানকে দিয়ে কি করব ধাত্রী মায়েরা বলে উঠল ব্রাহ্মণ মাতৃ বিয়োগ হয়েছে কিন্তু তুমি তো এখনো পিতা আছো পিতা মাতার স্নেহ দিয়ে তুমি তোমার সন্তানকে বড় করতে পারবে না নাও নাও তুমি তোমার সন্তানকে তোমার কোলে দিয়ে আমরা বিদায় নিতে চাই নাও নাও ওই ব্রাহ্মণ বিষ্ণু শর্মা সন্তানটাকে কোলে তুলে নিয়েছে নিয়ে বলে উঠল হে দয়াময় তুমি আমার স্ত্রীটাকে কেড়ে নিয়ে তার বিনিময়ে তুমি আমার কোলে তুলে দিয়েছো সন্তান কিন্তু প্রভু সন্তান কোলে তুলে দিয়ে তুমি মনস্থির করেছো যে আমি তোমার পূজা ভুলে যাব কিন্তু না দয়াময় সত্যি যদি এই তোমার লীলা হয়
এটাই যদি আমার স্ত্রীর ভাগ্যপটে থাকে তবে তাই হোক, তাই হোক। আজ থেকে আমি এই সন্তানকে কোলে তুলে নিলাম। একদিনের জন্য আমি বুঝতে দেব না এ আমার মাতৃহারার সন্তান। একদিনের জন্য আমি কে জানতে দেব না এ আমার মাতৃহারার সন্তান। আজ থেকে আমার কোলে থাকবে আমার লালা, মানে আমার ছেলে, আর এক হাতে থাকবে তোমার পূজার থালা। শোনো হে চিকন কালা, আমার স্ত্রীকে কেড়ে নিয়েছ, সেই দুঃখে আমি তোমার পূজা বন্ধ করব না। আমি তোমায় পূজা করব প্রভু। ছোট্ট রক্তজাত শিশু সন্তানকে নিয়ে গ্রামে গ্রামে ঘুরে ঘুরে দুগ্ধ ভিক্ষা করে ছেলেটার মুখে দেয়। আর ছেলেটার মুখে যখন দুগ্ধ দেয়, ছেলেটা সে তো জানে না যে সে মাতৃবিয়োগ হয়ে গেছে। বিষ্ণু শর্মা ব্রাহ্মণ ওই ছেলেটার বুকের মধ্যে জড়িয়ে নিয়ে ভগবানের মন্দিরে গিয়ে ভগবানের দিকে লক্ষ্য করে বলে উঠল, দয়াময়, তুমি আমার স্ত্রীকে কেড়ে নিয়ে তার বিনিময়ে দিয়েছো আমার কোলে তুমি একটা সন্তান। আমার এই সন্তানটাকে আমি তোমার সম্মুখে কেন নিয়ে এসেছি জানো? কারণ আমার স্ত্রীর গর্ভে যখন আমার এই সন্তান ছিল, তোমার কাছে প্রতিজ্ঞা করেছিল তো ছেলে হোক আর মেয়ে হোক তাকে কৃষ্ণ ভক্ত করবে। তাই আমি এই সন্তানটাকে নিয়ে এসেছি। দেখো প্রভু, আজ আমি তোমার মন্দিরে তোমার চরণতলে আমি রাখলাম। এইবার এই সন্তানটাকে রাখতে হয় তুমি রাখো, আর মারতে হয় তুমি মারো। তোমার লীলা তুমি করো প্রভু। সন্তানটা নিয়ে যখন ওই মন্দিরে গিয়ে এমন করে যখন ভগবানের সঙ্গে বলছে, ওদিকে ওই কানাউজির যত ব্রাহ্মণ ছিল, তর্কালঙ্কার, বিদ্যাপতি, ন্যায়রত্ন, ন্যায়শাস্ত্রী, যত তা বড় ব্রাহ্মণগণ মন্দিরের ভিতরে কথার শব্দটা শুনতে পেয়ে বলছে, এই যে ন্যায়রত্ন, দেখেছো, দেখো আজ মনে হয় মন্দিরের মধ্যে বিষ্ণু শর্মার গলা পাওয়া যাচ্ছে। ন্যায়শাস্ত্রী এসে বলছে, হ্যাঁ হ্যাঁ তাই তো। আচ্ছা, ভগবানের সঙ্গে কি একটা কথার ভাব যেন পাচ্ছি না, শুনতে পাচ্ছ মন্দিরের ভিতরে। আচ্ছা চলো তো গিয়ে দেখি। এবার সমস্ত ব্রাহ্মণগণ মন্দিরের দ্বারদেশে না এসে গোবাক্ষের দ্বার, অমায়েরা গোবাক্ষের দ্বার মানে কি জানেন? জানলার দ্বারকে গোবাক্ষের দ্বার বলা হয়। এবার জানলার দ্বার দিয়ে মন্দিরের ভিতরে উকি ঝুঁকি মেরে দেখে সর্বনাশ, কোলে একটা রক্তজাত শিশু নিয়েই যেন ভগবানের সঙ্গে কি বলছে। আর ওই ন্যায়শাস্ত্রী বলে উঠল, বিদ্যারত্ন, গেল গো গেল, সব গেল, আমাদের জাত কুলার কিছুই রইল না। বিষ্ণু শর্মা ব্রাহ্মণ এত ধর্মপরায়ণ হয়ে, এত ধার্মিক হয়ে একটা ছোট্ট সন্তানকে, রক্তমাখা শিশুকে নিয়ে মন্দিরে এলো, মন্দিরকে অপবিত্র করলো গো, সব গেল, সব গেল। ন্যায়শাস্ত্রী বলছি, আচ্ছা দাঁড়ান না, দেখতে দিন না কি হয় দেখি। এইবার সেই সন্তানের নিয়ে যখন ভগবানের সঙ্গে কথা বলছেন, বলছি যে হে দয়াময়, আমি সন্তানকে তোমার চরণে রাখলাম, তুমি রাখতে হয় রাখো, আর মারতে হয় মারো। কিন্তু ভক্তমণ্ডলী এবং মায়েরা এই সন্তানকে মন্দিরে নিয়ে এসেছে বলে ব্রাহ্মণদের এত রাগ কেন? আমরা তো আমাদের ছোট ছোট ছেলে মেয়েদেরকে নিয়ে মন্দিরে যাই, কেউ তো আপত্তি করে না। কিন্তু বিষ্ণু শর্মা ব্রাহ্মণ ছোট্ট সন্তানকে নিয়ে মন্দিরে এলো, কিন্তু ওই বড় বড় তা
বড় ব্রাহ্মণদের এত ক্ষোভ কিসের আছে? কি জানেন, শাস্ত্রে উল্লেখ আছে ছোট ছোট বাচ্চাদের নিয়ে, শিশুদের নিয়ে মন্দিরে যেতে নাই। আমরা মানি না, সেটা আমাদের নিজেদের ব্যাপার, কিন্তু আজও পর্যন্ত সেই নিয়মটা রক্ষা হয়ে আসছে। কোথায় জানেন বাবা? আপনারা পুরীধামে গিয়েছেন তো, জগন্নাথ ক্ষেত্রে দেখবেন, যারা গিয়েছেন তারা জানেন, নিশ্চয়ই দেখেছেন, পুরীধামে জগন্নাথ দেবের মন্দিরে ওই পুরীর পান্ডারেরা ছোট ছোট বাচ্চাদের নিয়ে এত সহজে কিন্তু মন্দিরে উঠতে দেন না। লক্ষ্য করেছেন কি জানি না। হ্যাঁ, যারা জাননি যাবেন, দেখবেন আমি কথাটা ভুল বলছি কি ঠিক বলছি, ছোট ছোট বাচ্চাদের নিয়ে তানারা মন্দিরে উঠতে দেন না। কেন জানেন? না, বাচ্চারা মলত্যাগ মূত্রত্যাগের নিয়ন্ত্রণ রাখতে পারে না, মন্দিরকে অপবিত্র করবে, সেই জন্য ছোট ছোট শিশুদেরকে নিয়ে, বাচ্চাদের নিয়ে তানারা মন্দিরে উঠতে দেন না। তারা আজও পর্যন্ত সেই নিয়মটা রক্ষা করে আসছেন, কিন্তু আমরা মানি না, এটা আমাদের নিজেদের ব্যাপার। কিন্তু এই নিয়মটা লঙ্ঘন করেছিল একটা মুনি, এই নিয়মটা পাল্টে দিয়েছিল একটা মুনি। মুনির নামটা একটু পরে বলবো। দেখবেন, একটা সিদ্ধান্তে আসতে গেলে একটা কিন্তু দৃষ্টান্ত দিতে হয়। কি না, একদিনই রাজকোষাগারের দ্রব্যগুলো চুরি করে চোর বেটারা পালিয়ে যাচ্ছে, আর যখনই চোর বেটারা পালিয়ে যাচ্ছে না, চুরি করা মালপত্র নিয়ে রাজসভায় যত পিতল কাঁসা সোনা দানা মণি মুক্তা সব নিয়ে যখন পালিয়ে যাচ্ছে, এখন রাজার যত সৈন্য সামন্ত ছিল তারা সবাই সংবাদ পেয়ে গেছে রাজসভায় আজকের চুরি হয়েছে। রাজকোষাগারের দ্রব্য লুণ্ঠন করে নিয়ে চোর বেটারা পালিয়ে যাচ্ছে। জানতে পেরে তারা এখন চোরেদের ধরার জন্য চোরেদের পিছনে এখন ধাওয়া করে ছুটে চলেছে। সবাই যেন চিৎকার করে বলে উঠল, চোর 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 চোর। যেই না চোর চোর বলে উঠলো, চোর বেটারা সবাই বুঝতে পারলো যে আমরা চুরি করতে এসেছি। সবাই জানতে পেরেছে ধরতে যদি পারে তাহলে আমাদের মৃত্যু। এই যা কিছু দ্রব্য সঞ্চয় করেছো, চুরি করেছো, চলো ওই চুরি করা সম্পদগুলো নিয়ে আমরা সবাই পালিয়ে যাই। সবাই যখন পালিয়ে জঙ্গলের পথ ধরলো বাবা, এবার চোরেদের ধরার জন্য ওই রাজার সৈন্য সামন্ত তারাও চোরেদের পিছনে ছুটে চলল। যখন চোরেদের পিছনে ছুটে চলে যাচ্ছে, আর রক্ষা নেই, এবার ধরে ফেলবে। ঠিক সেই মুহূর্তে ওই চোর বেটার চুরি করা সম্পদগুলো নিয়ে একটা মনির আশ্রমে গচ্ছিত রেখে তারা সবাই পালিয়ে গেল। আর পালিয়ে যখন গেল, এইবার ওই রাজার সৈন্যগণ সেই সাধুর আশ্রমে উপস্থিত হয়ে লক্ষ্য করে দেখে চুরি করা সম্পদগুলো গচ্ছিত, আর সেই সাধু বসে বসে তপস্যা করছে। সেই সাধু বসে বসে যেন হরিনাম করছে। সবাই মিলে বলে উঠল, দেখেছো, দেখো আমাদের রাজকোষাগারে চুরি করা সম্পদ সব সাধুর ঘরে গচ্ছিত। তাহলে এই মনে হয় চোরের সর্দার? যদি এ চোরের সর্দার না হবে তাহলে চুরি করা সম্পদ এর কুঠিরে কেন থাকবে? এই চোরের সর্দার, চলো সবাই মিলে ধরে নিয়ে চলো। বগল দাবা করে সবাই মিলে ধরে নিয়ে চলে গেল কোথায়? রাজসভায়। রাজসভায় উপস্থিত হয়ে সৈন্যগণ বলে উঠল, মহারাজ মহারাজ। কি হলো? মহারাজ, আমাদের কোষাগারের দ্রব্যগুলো চুরি করে নিয়ে চোর বেটারা পালিয়ে গিয়েছে, আর পালিয়ে সব রক্ষা করতে পারেনি সম্পদ, তাই সেই সম্পদগুলো গচ্ছিত ছিল এক সাধুর ঘরে। আর যে সাধুর ঘরে ওই সম্পদগুলো গচ্ছিত ছিল সেই সাধুকে আমরা ধরে ফেলেছি। এই যে নিয়ে এসেছি, দেখুন এই চোরের সর্দার। সাধু বেশি শয়তান। কি শাস্তি দেব আপনি বলুন মহারাজ?
মহারাজ বলে উঠল, শোনো, ইনি যদি সত্যি চোরের সর্দার হয় আর এনার কুঠিরে যদি চুরি করা সম্পদ গচ্ছিত থাকে, তাহলে একবার চুরি করেছে, দ্বিতীয়বার যেন চুরি করতে না পারে, তার জন্য দাও এনার মৃত্যুদণ্ড। নিয়ে যাও শুলের ঘরে, সবচেয়ে বড় লম্বা যে শুল, বিষ মাখানো ফলা, তার উপরে নিয়ে গিয়ে চাপিয়ে দাও। তাই হলো, তাই হলো। ওই জল্লাদগণ ওই সাধু বেশি শয়তান ভেবে ওই মণিটাকে নিয়ে গিয়ে শুলের ঘরে বিষ মাখানো ফলার উপর চাপিয়ে দিল। যখনই বিষ মাখানো ফলার উপরে চাপানো হলো, শালার যা কর্তব্য তাই তো করবে। শুলের উপরে চাপিয়ে দিয়েছে, তাহলে শুলটা পিছন থেকে ঢুকে গিয়ে ভিতর থেকে মাথা অবধি বেরিয়ে গেছে। আর যখন মাথা অবধি বেরিয়ে গেল, রক্তক্ষরণ হচ্ছে, তবুও সেই মণি যেন তার ধ্যানস্থ অবস্থায় সে যেন ভগবানের নাম করছে, মুখে যেন বলছে, মুখে বলছে কি, হরে মুরারে মধু কৈত ভারে গোপাল গোবিন্দ মুকুন্দ সৌরে, গোপাল গোবিন্দ মুকুন্দ সৌরে। হরে মুরারে মধু কৈত ভারে, হরে মুরারে মধু কৈত ভারে গোপাল গোবিন্দ মুকুন্দ সরে, গোপাল গোবিন্দ মুকুন্দ সরে। হরে মুরারে মধু কৈত ভারে, হরে মুরারে মধু কৈত ভারে গোপাল গোবিন্দ মুকুন্দ সরে, গোপাল গোবিন্দ মুকুন্দ সরে। হরে মুরারে মধু কৈত ভারে, হরে মুরারে মধু কৈত ভারে গোপাল গোবিন্দ মুকুন্দ সরে, গোপাল গোবিন্দ মুকুন্দ সরে। নিতাই গৌর হরি বল, হরি বল। হরে মুরারে মধু কৈত ভারে গোপাল গোবিন্দ মুকুন্দ সরে, গোপাল গোবিন্দ মুকুন্দ সরে, গোপাল গোবিন্দ মুকুন্দ সরে। এমন করে যখন হরিনাম করছে, এইবার ওই জল্লাদগণ দেখে অবাক হয়ে গেল, সর্বনাশ, এ কি শুলবিদ্ধ হলো। এইবার হরিনাম বন্ধ করে কোথায় ক্রন্দন কাঁদার কথা, তা না করে এমন করে হরিনাম করছে, কেই নেই। যখন দেশের মধ্যে সংবাদটা ছড়িয়ে গেল, রাজসভায় একজন চোর বেশি সাধুকে শুলে চাপানো হয়েছে, তবু শুলের যন্ত্রণায় চিৎকার না করে সে হরিনাম করছে। আকাশ বাতাস মুখরিত হলো। যত তা বড় যত মুনিগণ ছিল সবার কোণে উপস্থিত হলো। তাদের মহামুনি, মুনির শ্রেষ্ঠ সেই মুনিকে শুলে দেয়া হয়েছে। সবাই দলবদ্ধভাবে রাজসভায় চলে এলো। এসেই সেই মুনির দিকে নয়ন দিয়ে তাকে দেখেই বলে উঠল, জল্লাদগণ, এ কি করেছো, এ কি করেছো তোমরা? আজ তোমরা কাকে শুলে দিয়েছো? কাকে শুলে দিয়েছি মুনিগণ? শোনো, মহামুনি মান্ডব্যকে তোমরা শুলে দিয়েছো, অপরাধ করেছো। যেই না মান্ডব্য মুনির নামটা শুনেছেন, জল্লাদগণ বলে উঠল, হে মুনিগণ, এই মান্ডব্য মুনির নামটা আমরা বহুকাল আগে আমাদের কর্ণে শুনেছিলাম, কিন্তু কোনোদিন আমাদের সৌভাগ্য হয়নি, আমরা নয়নে দর্শন করিনি, আমরা অপরাধ করেছি। চলে গেল মহারাজের কাছে, মহারাজ, আমরা এখন অপরাধ করে ফেলেছি। কি অপরাধ?
আমরা না জেনে না বুঝে আমরা মহামুনি মান্ডব্যকে শুলে দিয়েছি। কি বলছো? আমিও মান্ডব্য মুনির নামটা বহুকাল আগে শুনেছিলাম, কিন্তু কোনোদিন আমার সৌভাগ্য হয়নি, আমি মহামুনি মান্ডব্যকে দর্শন করতে পারিনি। কিন্তু এখন কি হবে? শুলের যা কর্তব্য তাই করেছে, শুলে চাপাতে বলেছি, শুলে ভিতরে ঢুকে গেছে, রক্ত ঝরছে। এখন কি করে মুনিবরের প্রাণ রক্ষা হবে সেই চিন্তা করো। জল্লাদগণ বলে উঠল, মহারাজ, শুল বিদ্ধ হয়ে যখন মুনিবরের মৃত্যু হয়নি, তাহলে একটা কথা আমরা আপনাকে বলতে চাই। কি কথা? না, শুল বিদ্ধ হবার পর যে বেঁচে থাকে এত সহজে তার কিন্তু মৃত্যু হয় না। তাই বলি কি, শুল যখন একবারে ভিতরে ঢুকে গেছে থাক। কি বললে? আরে শুল যখন একবারে ভিতরে ঢুকে গেছে থাক না, উপর থেকে কেটে দেয়া হোক আর নিচে থেকে কেটে দেয়া হোক। মহারাজ ওই জল্লাদের কথা শুনে বলিল, হে জল্লাদগণ, এতে যদি মহামুনির মান্ডব্য মুনির প্রাণ বিনষ্ট যদি না হয় তোমরা তাই করো, তাই করো। এইবার যখন ওই মহারাজের আদেশ নিয়ে শুলটা উপর থেকে কাটতে গেল আর নিচে থেকে যখন কাটতে গেল, সেই কাটার আঘাত পেয়ে শুল তো ভিতরে সোজাভাবে ঢুকেছে, এবার যদি করার দিয়ে যদি কাটা হয় তার তো একটা ধাক্কা আছে, সেই ধাক্কাতে মুনিবরের দেহতে যত আঘাত প্রাপ্তি হচ্ছে তত আরো ঝরঝর করে যেন রুধির মানে রক্ত ঝরে ঝরে পড়ছে। আর যতই রক্ত ঝরে পড়ছে মুনিবরের সেই যন্ত্রণায় মুনিবরের চেতন ফিরে এলো। ধ্যান ভঙ্গ হয়ে মুনিবর বলে উঠল, জল্লাদগণ, এ কি করেছ? বিনা অপরাধে বিনা কারণে আমার শুলবিদ্ধ হতে হলো। আমি বিচার চাই, বিচার। আমি মহামুনি মান্ডব্য, বিনা অপরাধে আমি শুলবিদ্ধ হলাম, এর আমি বিহিত চাই। জল্লাদগণ বলে উঠল, হে মুনিবর, আমরা আপনার বিচার করতে পারবো না। কে করবে? বিচার করবে একজন যে এতদিন ধরে হিসাব রক্ষক হয়ে বসে আছে। ধর্ম আছে, সেই ধর্মের একটা অ্যাসিস্ট্যান্ট যার নাম হলো চিত্রগুপ্ত। ওই চিত্রগুপ্তের কাছে গিয়ে আপনার বিচার চাইতে হবে মুনিবর। তাই হোক, ওই মান্ডব্য মুনি রাজসভা থেকে চলে গেলেন চিত্রগুপ্তের কাছে। চিত্রগুপ্ত, আমি মহামুনি মান্ডব্য, বিনা অপরাধে বিনা কারণে কেন আমি শুলবিদ্ধ হলাম, এর বিচার চাই, বিচার করে দাও। চিত্রগুপ্ত বলে উঠলেন, হে মুনিবর, কি বিচার চান বলুন। আমি বিচার চাই, আমি মহামুনি মান্ডব্য বিনা অপরাধে শুলবিদ্ধ হলাম, কেন, কি অপরাধ, কি কারণ, এই উত্তর আমি চাই, আমার উত্তর করে দাও। চিত্রগুপ্ত বলে উঠল, মুনিবর, আপনি অপরাধ করেছেন, অপরাধ না করলে আপনার এমন সাজা প্রাপ্তি হতো না। কি অপরাধ শুনুন। আমি যখন যার জীবনে যার ভাগ্যপটে যা পেয়েছি আমি তো আমার খাতায় আমি তাই লিখেছি। তাই আপনি যা করেছেন, যে কর্ম করেছেন, আপনার কর্ম অনুযায়ী আমি ফল লিখেছি। কি লিখেছি জানুন মুনিবর? আমি লিখলাম, আপনি যখন শিশু ছিলেন, আপনার বয়স যখন 4.5 পৌনে 5, সেই দিন আপনি একটা পাখি পুষেছিলেন। মনে করুন, সেই পাখি পুষে পাখিকে খাবার দেওয়ার জন্য আপনি মাঠে ঘাটে ঘুরে 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 ফড়িং ধরেছিলেন। তারপর ফড়িং ধরে ওই পাখিকে খাবার দেওয়ার জন্য আপনি ফড়িংগুলো ধরে নিয়ে চিন্তা করছেন কোথায় রাখবেন। আপনার মাথায় বুদ্ধি এলো, ফড়িংগুলোকে রাখার জন্য আপনি মাঠ দিয়ে একটা বড় ঘাসের ডাঁটা তুলে নিলেন। ঘাসের ডাঁটা তুলে নিয়ে ওই ফড়িংদের পিছনে পিছনে আপনি গুঁজে দিয়েছিলেন। সেই দিন ওই ফড়িংগুলো
ভগবানের কাছে নিবেদন জানিয়ে বলেছিল, প্রভু আমরা কীট জাতি বলে, আমরা পোকা জাতি বলে এমন করে আমাদের শুলের যন্ত্রণা পেতে হলো। তুমি তো ভক্তাদের ভগবান, এই জগতের তুমি সবকিছুই সৃষ্টি করেছো, তোমার কাছে সবাই সমান। কীট পতঙ্গ পশু পক্ষী রক্ষ যক্ষ দানব দানবী কেচর ভুচর সবই তোমার সৃষ্টি প্রভু। আর সত্যি যদি তুমি সৃষ্টি ভগবান হও, তবে তুমি এর সুবিচার তুমি করো। এমন কীট জাতি হয়ে আমাদের শুলের যন্ত্রণা ভুগতে হলো, তুমি রক্ষা করো প্রভু, তুমি এর সুবিচার করো দয়াময়। তাহলে হে মুনিবার, সেই দিন আপনি ছোট শুল ঘাসের শুল নিয়ে হরিণদের পিছনে দিয়েছিলেন, যেদিন আপনার বয়স 4, 4.5, পৌনে 5, সেই ছোট শুল দিয়েছিলেন ছোটবেলায়। আপনি এখনো বড় হয়েছেন, সুদে আসলে বেড়ে গিয়ে এতদিন পরে বড় শুল হয়ে আপনার ভেতরে ঢুকে গেল মুনিবর। এটা কি করে হয় চিত্রগুপ্ত, এটা কি করে হয়? যখন আমি শিশু ছিলাম, আমার মগজ ঠিক মতো পুষ্টতা পাইনি, আমার বুদ্ধি ঠিক মতো পরিপক্ক হয়নি, সেই দিনের সাজা কেন আজকে আমি পাবো? মুনিবর, আপনি এত বড় সাধক হয়ে আপনি ভুলে যাচ্ছেন কি করে? পাপ কোনোদিন বাপকেও ছাড়ে না, সাগর কোনোদিন শুকনো হয় না। আপনি কি করে ভুলে গেলেন? আপনি পাপ করেছেন, আপনি এর সাজা পাবেন, অন্য কেউ নয়। মহামুনি মান্ডব্য চিত্রগুপ্তের এই কথা শুনে বলে উঠল, চিত্রগুপ্ত তাই যদি সত্য হয়, তাই যদি সত্য হয়, তবে আমিও কথা দিলাম, আমি যদি সত্যি মহামুনি মান্ডব্য হই, আমার সাধন ভজন যদি সঠিক হয়, তবে আমি আজকে প্রতিজ্ঞা করলাম, তোমার ওই বিধাতার খাতাটা আজ থেকে আমি পাল্টে দেব, পাল্টে দেব, পাল্টে দেব। তোমার ওই খাতায় তুমি স্বর্ণাক্ষরে লিখে রাখবে, স্বর্ণাক্ষরে লেখা হবে, 5 বৎসরের আগ পর্যন্ত যত শিশু আছে, ছেলে হোক আর মেয়ে হোক, পাপ করলে সেটা পাপ বলে পরিগণ্য হবে না, আর যদি পূর্ণ করে, পূর্ণ বলেও পরিগণ্য হবে না। চিত্রগুপ্ত, আজ থেকে আমি তোমার খাতাটা পাল্টে দিলাম। তবে হে মুনিবর, ওই 5 বৎসরের আগে যদি কোনো শিশু অপরাধ করে, তবে আমি তার জীবনের পাপ পুণ্যের হিসাব আমি করব কি করে? করবে, পাপ পুণ্যের হিসাব তুমি করবে, তুমি যে চিত্রগুপ্ত। 5 বৎসর নয়, 5 বৎসর চলে যাবার পরে যেদিন 6 বৎসরের প্রথম দিন আসবে, 5 বৎসর একদিন যেদিন হবে, 6 বৎসরের প্রথম দিন থেকে তুমি লিখবে তোমার খাতায় পাপ পুণ্যের হিসাব। হে ভক্তমণ্ডলী এবং মায়েরা, যদি শিশুদের পাপ পুণ্যের বিচার যদি করা হতো, তাহলে বিধাতার খাতায় হয়তো আর জায়গা থাকতো না। কেন জানেন? শিশুকালে ছেলে মেয়েরা দেখুন কত গালি মন্দ করে, তাই না মা? কত বাবার বুকে লাথি মারছে, মায়ের বুকে লাথি মারছে, অপরের সঙ্গে দ্বন্দ্ব ঝগড়া করছে। এগুলো যদি ধরা হতো, তাহলে বিধাতার খাতায় আর জায়গা থাকতো? ওই জন্যে ওই মহামুনি মান্ডব্য বলে দিয়েছেন, 5 বৎসরের আগে কোনো শিশু কিংবা পুত্র কিংবা কন্যা, তাদের কোনো পাপ নেই। বলা হয় না, ওদের কিছু বলো না, ওরা এখন ভগবান সমতুল্য। হ্যাঁ মা, ওই জন্যে শিশুদের পাপ পুণ্যের বিচার করতে নাই। এইবার ওই বিষ্ণু শর্মা, সে তো ওই ছোট্ট সন্তানকে নিয়ে মন্দিরে গিয়েছিল। ব্রাহ্মণগণ তারা বলছেন, এর প্রতিফল একদিন ওই বিষ্ণু শর্মাকে পেতে হবে। ছোট্ট
শিশু সন্তানকে নিয়ে মন্দিরে আসা, মন্দিরকে অপবিত্র করা, এর প্রতিফল একদিন ওনাই দিতেই হবে। কিন্তু বিষ্ণু শর্মা ওই ব্রাহ্মণদের কথা শুনতে পেয়ে বলে উঠল, হে ব্রাহ্মণগণ, আপনারা যতই আমাকে কটূক্তি করুন না কেন, আমি কোথায় রেখে আসবো বলুন? আমার এই সন্তানের আমি কার কাছে রাখবো বলুন? আমার এই যে এটা মাতৃহারার সন্তান, আমার সন্তানের আমি কোনোদিনের জন্য অপরাধ ছুতে দেব না। আমি অপরাধী হব, সব অপরাধ আমি আমার মাথায় নেব, কিন্তু আমি আমার সন্তানকে অপরাধ ছুতে দেব না। আপনারা যতই আমার সন্তানের জন্য গালিমন্দ করুন না কেন। দেখতে দেখতে ওই ব্রাহ্মণগণ চলে গেলেন। আর বিষ্ণু শর্মা ব্রাহ্মণ সন্তানকে নিয়ে প্রথম দিন মন্দিরে প্রবেশ করে ভগবানকে বলছে, ভগবান তুমি শুনেছ তো, যার কেউ নেই তার আছো তুমি, এটাই আমি জানি, কিন্তু আজ ব্রাহ্মণদের কথা তুমি শুনলে তো দয়াময়, তাই আজ আমি তোমার চরণে পূজা করব। সারা জীবন ধরে আমি গাছের ফুল নিয়ে তোমার চরণে দিয়েছিলাম, ওই তুলসী বৃক্ষের তুলসী পত্র নিয়ে আমি তোমার চরণে দিয়েছিলাম। আমি ওই গাছের ফুল তোমার চরণে দেব না, তুলসী পাতাও দেব না। ওই গাছের ফুলে যে কাঁটা আছে, ওই গাছের ফুলে যে পোকা আছে, আজ আমি তোমার চরণে অঞ্জলি দেব নিষ্কিঞ্চন নিষ্কণ্টক সেই ফুল আর সেই তুলসী পাতা। কি দিয়ে দিব জানো প্রভু? আমি তোমার চরণে দেব, কি দিয়ে তবে তুমি শোনো প্রভু। কি দিয়ে পুজিব তোমার, ও গো দয়াল হরি, আমার বলতে আর কিছু না, দিয়েছি নয়ন বারে, দিয়ে বুঝিব তোমার, ও গো দয়াল হরি, আমার বলতে আর কিছু নাই, দিয়েছি নয়ন বারে। আমার কাছে তোমার চরণে দেওয়ার মতো তো কিছু নেই প্রভু। তোমার চরণে দেওয়ার মতো আছে আমার একমাত্র নয়নের জল। নয়নের জল দিয়ে আমি তোমার চরণে পূজা করবো আর বলবো, কে দিয়ে পুজিব তোমার, ও গো দয়াল হরি, আমায় বলতে আর কিছু না, দিয়েছে নয়ন বাড়ি, দিয়ে বুঝিব তোমার, ও গো দয়াল হরি, আমার বলতে আর কিছু না, দিয়েছি নয়ন বাড়ি। হে প্রভু, তোমার চরণে আমি গাছের ফুল দেব না, কিন্তু ফুল আমি দেব। কি দিয়ে জানো? তবে শোনো প্রভু,
প্রেমের প্রদীপ দিয়ে অনুরাগে ধূপ দিয়ে প্রেমের প্রদীপ দিয়ে অনুরাগের ধূপ দিয়ে দয়াময় সবাই তোমার চরণে মাটির প্রদীপিত করা। কি গো মায়েরা, আমরা সবাই ভগবানের চরণে মাটির প্রদীপ দিই না মা? আপনাদের পাশেই তো কোমর পাড়া, তাই না? মাটির জিনিসপত্র তৈরি করছে, আসার সময় দেখলাম। কিন্তু মা, ওই মাটির প্রদীপটা সেটা বিশুদ্ধ মাটি দিয়ে তৈরি, আমরা কেউ বলতে পারবো? কিন্তু এই মাটির প্রদীপটা যিনি তৈরি করেছেন, যে কমর, সে কিন্তু জানে ওটা বিশুদ্ধ মাটি না কোনো নর্দমার মাটি। আমরা বাড়িতে কিনে নিয়ে এসে মন্দিরে আমরা প্রদীপ জ্বালাই, কিন্তু আমরা বলতে পারবো না ওইটা কোন মাটি দিয়ে তৈরি হয়েছে। তাই বিষ্ণু শর্মা বলছে, প্রভু আমি মাটির প্রদীপ তোমার চরণে দেব না, আমি প্রদীপ দেব কি জানো? প্রদীপ হলো আমার প্রেম, আমার প্রেম আর অনুরাগের ধূপ। আর সেই প্রদীপের তেলটা কি দেবো জানো? আমার এই নয়নের জল দিয়ে আমি তোমার প্রদীপ ধরাবো। প্রেমের প্রদীপ দিয়ে অনুরাগের ধূপ দিয়ে প্রেমের প্রদীপ দিয়ে অনুরাগের ধূপ দিয়ে প্রেমের প্রদীপ দিয়ে কৃপা কর প্রেমের প্রদীপ দিয়ে অনুরাগের ধূপ দিয়ে সাজাবো তোমারে আমি মোহন সাজে, সাজাবো তোমায় আমি মোহন সাজে, দিয়ে বুঝিব তোমার ও গো দয়াল হরি। আমার বলতে আর কিছু না, দিয়েছি নয়ন বাড়ি, দিয়েছি নয়ন বাড়ি, দিয়েছি নয়ন বাড়ি। প্রভু
এইবার যখন এমন করে নয়ন জল দিয়ে ডাকছে, নয়ন জল দিয়ে যখন ওই সন্তানকে নিয়ে পূজা করছে, ও মা এমন করে পূজা করতে করতে ওই বিষ্ণু শর্মার সন্তানটা সে ধীরে ধীরে ওই বাবার কোলে বড় হতে লাগলো। বাবার কোলে বড় হচ্ছে কেন জানেন? বাবা বলেছে তাকে কৃষ্ণ ভক্ত করবে, মা প্রতিজ্ঞা করেছিল। বাবা তাই যাতে কৃষ্ণ ভক্ত হয় সেই জন্য প্রত্যেক দিন মন্দিরে নিয়ে আসেন। ছেলেটার নাম কি দিয়েছে জানেন? মায়েরা ছেলেটার নাম দিয়েছে মাতৃবিয়োগ হয়েছে বলে, জন্ম নেওয়ার পরে মা চলে গিয়েছে বলে বাবা ওই ছেলেটার নাম দিয়েছিল অনাথ অজামিল। আর দক্ষিণ ভারতীয় ভাষায় ছেলেটার নাম দেওয়া হয়েছিল ভক্ত অজামিল। এবার ওই অজামিল আছে না নাম পূরণে, যার নামে অজামিল পাইল মোচন, হ্যাঁ সেই ভক্ত অজামিল জন্ম নিল। আর সেই অজামিলের বাবা বিষ্ণু শর্মা প্রত্যেক দিনই শেখায়। একটু একটু করে যখন বড় হচ্ছে, যুবক হয়ে যখন উঠেছে, বাবা বিষ্ণু শর্মা অজামিলকে বলছে, অজামিল বাবা আয় মন্দিরে চল। বাবা মন্দিরে যাব কেন? আমার সমবয়সী কত বন্ধুরা খেলা করছে, তুমি আমায় একটু খেলা করতে দিতে পারো না? অজামিল খেলা করার সময় তুই অনেক পাবি, কিন্তু ভগবানের সেবার সময় কি পাবি রে? তুই তো জানিস না। তবে আমি তোকে একটা কথা বলি, শোন। তুই যখন জন্ম নিসনি, তোর মায়ের গর্ভে যখন তুই ছিলিস, সেই দিনের কথা আমি তোকে একটু বলবো। বাবা তুমি আমার জন্মের ইতিহাস আমাকে শোনাবে? হ্যাঁ রে হ্যাঁ, শোন। বলো বাবা তুমি কি বলতে চাও? এইবার বিষ্ণু শর্মা ব্রাহ্মণ বলছে, অজামিল তুই যখন তোর মায়ের গর্ভে ছিলিস, তোর মা ভগবানের কাছে প্রতিজ্ঞা করেছিল, কারণ কিছুতেই সন্তান হচ্ছে না, আমরা সন্তানহীনা হয়ে আছি। কিন্তু তোর মা একদিন আমাকে বলছে, ব্রাহ্মণ আমরা কৃষ্ণ পূজা করছি, কিন্তু কৃষ্ণ পূজা করে কি লাভ? তুমি চলে যাবে, আমি চলে যাব, কিন্তু আমাদের ভগবানের বিগ্রহটাকে সেবা পূজা করবে কে? তাই ভগবানের চরণে কাঁদতে কাঁদতে তোর মা তোকে কোলে পেয়েছে। আর তুই যখন তোর মায়ের গর্ভে এসেছিস, তখন তোর মা ভগবানের কাছে প্রতিজ্ঞা করেছিল, তার গর্ভে ছেলে হোক আর মেয়ে হোক তাকে কৃষ্ণ ভক্ত করবে। কিন্তু তোর মায়ের সেই চাওয়া পাওয়া তো পূরণ হলো না অজামিল। তোর জন্ম দিয়েই তোর মা চিরদিনের মতো তার দিন দেখে সে চলে গেল। তোর মায়ের চাওয়াকে তুই পূরণ করবি না বাবা? বল। মায়ের সেই দিনের কথাটা যখন ছেলের কানে লাগিয়ে দিয়েছে না, ছেলেটার মনটা যেন কেমন শান্ত হয়ে গেল। বাবা তুমি আমার মায়ের প্রতিজ্ঞার কথা শুনিয়ে তুমি কাঁদছো? বাবা তুমি কেঁদো না, তুমি কেঁদো না বাবা, তুমি কেঁদো না। কারণ আমার জন্য তুমি চোখের জল ফেলবে, এটা আমি কি করে সহ্য করব? আমি পারবো না। তুমি আমার জন্য কেঁদো না বাবা, আমি তোমার কাছে কথা দিলাম, আমার মায়ের প্রতিজ্ঞা আমি কিছুতেই ভঙ্গ হতে দেব না। আমি তোমার সঙ্গে মন্দিরে যাব। অজামিল তুই আমার সঙ্গে মন্দিরে যাবি? চল বাবা চল। মন্দিরে যখন নিয়ে গেল, এবার মন্দিরে নিয়ে গিয়েই বলছে, অজামিল আয়। কি করে তুলসী পাত্র তুলতে হয়, কি করে ফুল তুলতে হয়, আমি তোকে একটা একটা করে সব শিখিয়ে দেব। কি করে ভগবানের মন্দির মার্জনা করতে হয়, কিভাবে প্রসাদ নিবেদন করতে হয়। বাবা তুমি আমায় শেখাবে? বেশ তুমি আমায় শেখাও কি করে মন্দির মার্জনা করতে হয়। প্রভাত সময়ে মন্দিরে গিয়ে মন্দির মার্জনা করতে শেখাচ্ছেন খোকা।
এমন করে মন্দির মার্জনা করতে করতে পিছিয়ে আসতে হয়, যেন চরণের ধুলা পড়ে না রয়। মন্দির মার্জনা করতে হয়, শেখালো। এইবার অজামিল কি করে ফুল তুলতে হয় আমি তোই শেখাবো। নে ফুলের সাজিটা হাতে নে। ফুলের সাজিটা হাতে নিয়েছে, ফুলের সাজিটা হাতে নিয়ে বলছে, অজামিল ফুলের বাগানে যাবি, ফুলের গাছকে নিবেদন করে করো জোরে প্রার্থনা করে বলবি, হে বৃক্ষ মাতা, তুমি তোমার বুক চিরে ফুটিয়েছ যে ফুলটা, সেই ফুলটা তুমি আমার হাতে অনুরূপ ভাবে দান করো। ওগো জননী, তোমার ওই পুষ্পটিত ফুল নিয়ে আমি অপব্যবহার করব না, আমি আমার গোবিন্দ সভায় লাগাবো। তুমি আমার অনুমতি দাও, তুমি আমার অনুমতি দাও। কেন বলুন তো এ ভক্তমণ্ডলী এবং মায়েরা? অজামিলকে তার বাবা বিষ্ণু শর্মা এমন করে শিখাচ্ছেন, কারণ আমরা তো সকালবেলায় ফুলের সাজিটা নিয়ে ভগবানের চরণে অঞ্জলি দেওয়ার জন্য ফুলের গাছ থেকে গিয়ে ফুলগুলো তুলি, কি গো মা? কিন্তু কারোর থেকে কোনো কিছু মাল নিলে সেই ব্যক্তির অনুমতি না নিয়ে নিলে কি বলে? চুরি করে নেওয়া। তাহলে আমরা সাজি নিয়ে ফুলের গাছের কাছে গেলাম, ফুলের গাছে থেকে আমরা খপত খপত করে ফুলগুলো তুলে সাজি ভরে নিয়ে চলে এলাম। সেই ফুল নিয়ে ভগবানের চরণে আমরা অঞ্জলি দিলাম এবং মালা তৈরি করে ভগবানের কণ্ঠে পরালাম। তাহলে সেই চুরি করা ফুলগুলো, সেই ফুল দিয়ে মালা তৈরি করে ভগবানের কণ্ঠে পরালে ভগবান সেই চুরি করা মাল গ্রহণ করবেন? কি মনে হয়? তাহলে আমরা এই সিদ্ধান্ত কিন্তু কোনোদিন কেউ করে দেখিনি, কি বাবা? ফুলের গাছের কাছে গেলাম, আমরা ফুলগুলো তুললাম, চলে এলাম। কেউ কি একদিনের জন্য ভেবে দেখেছি যে ফুলের গাছ থেকে আমাদের অনুমতি নিতে হবে? কারণ ফুল গাছ সে তো তার বুকে ফুটিয়েছে, আমার তো পাবার কথা নয়। তাহলে তার থেকে আমি মালটা নেব, তার অনুমতির তো প্রয়োজন। চিন্তা করুন বাবা বিষ্ণু শর্মা ছেলেটার কি শিক্ষা দিচ্ছেন। ফুলের গাছের কাছে যাবি, করে জোড়ে ফুলের গাছকে নিবেদন করে বলবি, ওরে বৃক্ষ মাতা, তোমার বুক চেরা ওই ফুলটা তুমি আমার কাছে দান করো, দান, আমি ভগবানের সেবায় লাগাবো। অজামিল তুলসী বৃক্ষের কাছে যাবি, তুলসী বৃক্ষ মাতাকে নিবেদন করে বলবি, হে বৃক্ষ মাতা, তুমি তোমার বুক চিরে ফুটিয়েছো যে পাতা, ওই পাতাটা তুমি আমার কাছে দান করো, দান, আমি আমার গোবিন্দ সভায় লাগাবো। নিতাই গৌর হরি বল, হরি বল। তাহলে আপনি যদি, আমরা যদি সবাই ভগবানের কাছে যদি অঞ্জলি দেওয়ার জন্য বৃক্ষকে যদি আমরা নিবেদন করে জানাই, ভক্তি দিয়ে যদি ফুল তুলে আমরা মালা তৈরি করি, ভগবানের কণ্ঠে যদি পরাই, দেখবেন সেই মালা ভগবান নিশ্চয়ই গ্রহণ করবেন। আর আমরা জানালাম না, কিছু বললাম না, ফুলগুলো তুললাম, তুলে নিয়ে মালা তৈরি করে ভগবানের কণ্ঠে পরালাম, দেখবেন সেই ফুলের মালা ভগবান কোনোদিন গ্রহণ করবেন না। তার প্রমাণ আপনি নিজেই পাবেন, আপনি নিজেই বুঝতে পারবেন আপনার ভক্তির ফুল, আপনার শ্রদ্ধার ফুল, আপনার অনুমতি নেওয়া ফুল, সেই মালা ভগবান গ্রহণ করেছেন। কি করে বুঝবেন? আপনি ভক্তি দিয়ে কৃষ্ণ নাম করতে করতে যদি আপনি মালাটা তৈরি করেন, মা তৈরি করে নিয়ে সেই মালাটা নিয়ে আপনি ভগবানের কণ্ঠে পরাবেন, আপনি নিজের থেকেই বুঝতে পারবেন। কি করে জানুন? আপনি মালাটা পরিয়ে দেওয়ার পরে এক দৃষ্টিতে ভগবানের বক্ষ পরে আপনি তাকিয়ে থাকবেন। এই যে মালাটা দেওয়া হয়েছে, এই মালাটা বুকের উপরে ঝুলছে, এই মালার দিকে আপনি এক দৃষ্টিতে যখন তাকিয়ে থাকবেন,
চোখের পাতা ফেললে হবে না, এক দৃষ্টিতে তাকিয়ে থাকতে হবে। তাকালেই আপনি বুঝতে পারবেন, বাতাস হোক আর নাই হোক, আপনার শ্রদ্ধার ফুল তোলা ওই মালাটা ভগবানের কণ্ঠ পরে, কণ্ঠের মালাটা বক্ষ পরে যেন আপনা আপনি দুলছে। আপনি নিজের থেকেই বুঝতে পারবেন, নয়ন দিয়ে তাকিয়ে দেখবেন, তখনই বুঝবেন যে আপনার মালা গাঁথাটা সার্থক, আপনার ফুল তোলাটাও সার্থক। করিব ওই জন্য বাবা বিষ্ণু শর্মার ছেলেটাকে শেখাচ্ছে ভুল যেন না হয়। ফুল তোলা শেখালো, তুলসী পাতা তোলা শেখালো, মন্দিরে এলো, এইবার কিভাবে চন্দন ঘষতে হয় শেখালো, চন্দন ঘষা শিখিয়ে নিয়ে প্রসাদ কিভাবে সাজাতে হয় সেটাও শেখালো। প্রসাদ সাজানোটা শেখানোর পরেই এইবার নিবেদন করতে হয়। এখানেই তো প্রেম, অজামিল নেই। নিবেদন দে বাবা, দে বাবা। তুমি তো প্রত্যেক দিন কত মন্ত্র বলে ভগবানকে তুমি সেবা দাও, আমি তো কোনো মন্ত্র জানি না, আমি কি বলে ভগবানকে সেবা দেব? কি বললি, কি বললি তুই? আর একবার বল, কি বললি? বাবা মন্ত্র। আবার বল মন্ত্র, বারবার বল মন্ত্র 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 মন্ত্র। আজামিল, যদি থাকে মন তোর, কি হবে? বিশুদ্ধ মন্ত্র। তোর মনটা যদি সঠিক থাকে, প্রয়োজন নেই বিশুদ্ধ মন্ত্রের। মন দিয়ে, ভক্তি দিয়ে, শ্রদ্ধা দিয়ে, ভাব দিয়ে যদি তুই একবার হা কৃষ্ণ তুমি সেবা নাও বলতে পারিস, কারণ আমি তো হয়তো বেশি দিন থাকবো না, তোর তো দিতে হবে, নে শিখে নে। এইবার বাবা যখন বলেছেন না, ছোট্ট ছেলেটা ভয় পাচ্ছে, কোনোদিন তো সেবা দেয়নি, কোনোদিন তো সেবা দেয়নি। এবার পাত্রটা সাজিয়ে নিয়ে থরথর করে হাত কাঁপতে কাঁপতে ভগবানের সম্মুখে দিয়ে বলছে, ভয়াবহ, আমি তো কোনোদিন তোমার সেবা দিইনি, আমি কোনো মন্ত্র জানি না, কোনো তন্ত্র জানি না, তুমি সেবা গ্রহণ করো। আমি তোমায় কি দিয়ে সেবা দেবো গো গিরিধারী? আমায় কি আছে গো? আমি তোমায় সেবা দেব আর বলবো, কি বলবো জানো? গিরি ধারী গোপাল ব্রজ গোপদুলা, ও গো অপরূপ লীলা তবু তরুণতমা, অপরূপ লীলা তবু তরুণতমা। গিরি ধারী গোপাল ব্রজ গোপদুলা, অপরূপ লীলা তব তরুণতম, অপরূপ লীলা তব তরুণতম। গিরি ধারী গোপাল ব্রজ গোপদুলা, অপরূপ লীলা তরুণতম, অপরূপ লীলা তরুণতম। গিরি ধারী গোপাল। প্রভু বিশাখার কাছে তুমি চির নিরূপম, শ্রী রাধার হৃদয়ে প্রেমের কৃপণ। বিশাখার কাছে তুমি চির নিরূপম, শ্রী রাধার হৃদয়ে প্রেমের
সুদাম শাখা গোঠের রাখা শ্রীদাম সুদাম শাখা গোঠের রাখা অপরূপ লীলা তবু তোরি নতমাল অপরূপ লীলা তবু তোরি নতমাল গিরিধারী গোপাল ব্রজ গোপদুলা অপর